একবার কল্পনা করুন, শান্তির খোঁজে আপনি এক নির্জন জঙ্গলে ঘুরতে গেলেন, যেখানে প্রকৃতির অপার নিস্তব্ধতা সবকিছু মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। কিন্তু আপনি হয়তো জানেন না, এই শান্ত পরিবেশের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। এই জঙ্গলের গভীরে বাস করে এমন একদল মানুষ যাদের মধ্যে মনুষ্যত্বের লেশমাত্র নেই, আছে শুধু পাশবিক লালসা আর আদিম নৃশংসতা। ওরা নিরীহ মানুষদের বন্দী করে, তাদের উপর অমানবিক অত্যাচার করে এবং এরপর জীবন্ত পুড়িয়ে মারে। কিন্তু এখানেই কি সব শেষ? আজ আমরা এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হব, যেখানে এক তরুণ দম্পতি জঙ্গলে নির্জনতা উপভোগ করতে গিয়ে এই দানবদের পাতা ফাঁদে আটকে পড়ে। শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের সাথে জানতে চোখ রাখুন আজকের আলোচিত মুভি ইডেন লেক এর কাহিনীতে। গল্পের শুরুতে আমরা জেনি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে লন্ডনের এক প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল। ছুটির দিনগুলোতে সে ও তার বয়ফ্রেন্ড স্টিভ প্রায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, কখনো শহরের বাইরে, কখনো নিরিবিলি কোনো প্রাকৃতিক পরিবেশে। এবার স্টিভ ঠিক করল সে জেনিকে নিয়ে যাবে একটি বিশেষ জায়গায়, শহর থেকে দূরে এক শান্ত, সুন্দর এবং নির্জন জঙ্গলের ধারে। জায়গাটির নাম ছিল ইডেন লেক। পরদিন সকালে জেনি ও স্টিভ ইডেন লেকের পথে রওনা হয়। লেকটি ছিল ঘন জঙ্গলের একদম ভিতরে। লেকের কাছে পৌঁছেই তারা এক ছেলেকে দেখতে পায়। ছেলেটির নাম অ্যাডাম। জেনি তার সঙ্গে কথা বলার চেষ্টা করলে ছেলেটি বলে, আমার মা বলেছে অপরিচিতদের সঙ্গে কথা না বলতে। বিষয়টি বুঝার পর তারা অ্যাডামকে কিছু না বলে সামনে এগিয়ে যায়। লেকের ধারে এসে তারা নিজেদের মতো সময় কাটাতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হয় একদল ছেলে মেয়ে, যারা খুব উচ্চ ভলিউমে মিউজিক বাজাতে শুরু করে। তাদের মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর ছিল একটি কুকুর, যা বারবার জেনিকে ভয় দেখাচ্ছিল। দূর থেকে স্টিভ বিষয়টি দেখে ছেলেগুলোর কাছে যায়, শান্তভাবে অনুরোধ করে যেন তারা মিউজিকের আওয়াজ কমায় আর কুকুরটিকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু তারা কোনো কথা শোনে না, বরং উল্টো বাজে ব্যবহার করে। ঝামেলা এড়াতে স্টিভ চুপচাপ ফিরে আসে। এই দলে ছিল মোট 6 জন কিশোর, যাদের মধ্যে একজনই মাত্র মেয়ে, নাম পেজ। আর দলের নেতৃত্ব দিচ্ছিল ব্রেড। ওদের বয়স 18 বছরের নিচে হলেও আচরণ ছিল একেবারে ভয়ঙ্কর রকমের অভদ্র। জেনি ও স্টিভ যখন লেকের তীরে বিশ্রাম নিচ্ছিল, তখন ছেলেগুলো জেনির দিকে বাজে দৃষ্টিতে দেখছিল, যা তাকে খুবই অস্বস্তিতে ফেলে। তবে সে তখনও স্টিভকে কিছু জানায়নি। কিন্তু একটু পর হঠাৎ ছেলে মেয়েগুলো লেক ছেড়ে চলে যায়। বিকেলের সময়টা ছিল অনেক শান্ত। তারা ঠিক করে আজকের রাতটা এই জঙ্গলের মাঝেই কাটিয়ে দিব। তাই স্টিভ তখন তাঁবু তৈরি করছিল, আর জেনি আগুন জ্বালানোর জন্য আশেপাশের জঙ্গল থেকে কাঠ জোগাড় করে। হঠাৎ সে জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত কিছুর শব্দ শুনতে পায়। আশেপাশে ভালো করে খুঁজেও সে কিছু দেখতে পায় না, তবে তার মনে হচ্ছিল কেউ একজন হয়তো তাদের ওপর নজর রাখছে। এরপর রাত হলে তারা ঘুমাতে চলে যায়। রাতটা গভীর হলেও জেনি ঘুমাতে পারছিল না। তার মনে হচ্ছিল কেউ যেন কাছেই কোথাও লুকিয়ে আছে। চারদিক থেকে কেমন সব অচেনা আওয়াজ ভেসে আসছিল। সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠছিল আতঙ্কজনক। কোনো মতে রাতটি কেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে জেনি দেখতে পায় তাদের খাবারগুলো পোকায় ভরে নষ্ট হয়ে গেছে। তাই তারা ঠিক করে বাজারে গিয়ে নতুন খাবার আনবে। কিন্তু স্টিভ গিয়ে দেখে গাড়ির একটি টায়ার পাংচার করা। দেখে সহজেই বোঝা যাচ্ছিল এটা নিশ্চয়ই সেই বাচ্চাগুলোর কাজ। স্টিভ টায়ার চেঞ্জ করে তারপর তারা বাজারের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে খাবার কেনার সময় হোটেলে স্টিভ সেই ছেলেগুলোর ব্যাপারে অভিযোগ করে। কিন্তু হোটেলের এক মহিলা কর্মচারী বিরক্ত হয়ে বলে, ওরা আমার বাচ্চা না, তাহলে আপনি আমাকে বলছেন কেন? এখান থেকেই স্পষ্ট হয়ে যায় স্থানীয়দের কাছে এইসব বাচ্চাদের অসভ্য আচরণ কোনো বড় বিষয়ই না। উল্টো তারা তাদেরকে উৎসাহ দিচ্ছে। এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সামনে গেলে বুঝতে পারবেন। এরপর খাবার কেনা শেষে স্টিভ ও জেনি আবার লেকে ফিরে আসে। তারা নিজেদের মতো করে সময়গুলো উপভোগ করার চেষ্টা করে, কিন্তু তারা জানত না সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর কিছু। বেশ কিছুক্ষণ যাবার পর স্টিভ আর জেনি লক্ষ্য করল তাদের ব্যাগটি কোথাও নেই, অথচ সেই ব্যাগেই ছিল ফোন, গাড়ির চাবি এবং জরুরি সব জিনিস। স্টিভ বেশ দুশ্চিন্তায় পড়ে যায়। সে দৌড়ে গিয়ে দেখে গাড়িটাও নেই। দুজনে তড়িঘড়ি করে জঙ্গলের ভিতর খুঁজতে গেলেই এমন সময় হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ায় সেই গাড়িটি। গাড়ির ভেতর ছিল ওই ছেলেমেয়েগুলো যারা শুরু থেকেই সমস্যা করছিল। স্টিভ আর জেনি অল্পের জন্য গাড়ির ধাক্কা থেকে বেঁচে যায়। গাড়িটি চালাচ্ছিল সেই ব্রেড নামের ছেলেটি। তারা গাড়ি নিয়ে মুহূর্ত সেখান থেকে চলে যায়। স্টিভ আর জেনির তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। দুজনে তখন বের হবার জন্য জঙ্গলের ভিতর দিয়েই হাঁটতে শুরু করে। অনেকটা সময় চলার পর রাত হয়ে যায়। দূর থেকে ছেলেমেয়েগুলোর হাসাহাসি আর চিৎকার শোনা যাচ্ছিল। স্টিভ সাহস করে সেই আওয়াজের উৎস খুঁজতে এগিয়ে যায়। গিয়ে দেখে ওরা গাড়ি সহ সেখানে রয়েছে। স্টিভ তখন বলে, আমার গাড়ি, ব্যাগটা সহ সব ফিরিয়ে দাও। ব্রেড সহ সবাই তখন হাসতে শুরু করে।
এই সময় ব্রেডের পোষা কুকুরটা স্টিভের আক্রমণ করছিল। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একটি ছেলের হাতে থাকা ছুরিটি স্টিভের হাতে চলে আসে। ঠিক তখনই ব্রেডের কুকুরটি স্টিভের উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরিটি তখন কুকুরের গায়ে লেগে আঘাত করে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়। এই ঘটনার পরপরই পরিস্থিতি একদম অন্যরকম হয়ে যায়। স্টিভ গাড়ির চাবি পেয়ে জেনিকে নিয়ে দ্রুত পালাতে শুরু করে। পেছন থেকে ছেলেমেয়েগুলো তাদের ধাওয়া করে, কিন্তু পথের মাঝে গাড়িটি জঙ্গলের এক জায়গায় গিয়ে আটকে যায়। স্টিভ কোনো রকমে গাড়িটি চালিয়ে বের করতে চায়। ঠিক তখনই ছেলেমেয়েরা পাথর ছুঁড়ে মারে। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়, কিছুই দেখা যাচ্ছিল না। একসময় গাড়িটি গিয়ে ধাক্কা মারে একটি বড় গাছে। স্টিভ গুরুতর আহত হয় এবং জেনি গাড়ি থেকে ছিটকে বের হয়ে গেলেও সে ঠিকঠাক ছিল। এসব দেখে ছেলেমেয়েগুলো কাছে চলে আসছিল। স্টিভ তখন জেনিকে বলে, এখান থেকে পালাও, বাইরে গিয়ে কাউকে খবর দাও, দরকার হলে পুলিশের সাহায্য নাও। জেনি পালিয়ে যায়, আর ওদিকে ছেলেমেয়েগুলো এসে স্টিভকে ধরে ফেলে। জেনি স্টিভকে ছেড়ে যেতে চায়নি, তাই সারারাত জঙ্গলের মাঝেই লুকিয়েছিল। পরদিন সকালে জেনি সাহস করে গাড়ির কাছে ফিরে আসে, কিন্তু দেখা যায় গাড়ির আশেপাশে স্টিভ নেই, শুধু আছে রক্তের দাগ, যা দেখে জেনি খুবই ভয় পেয়ে যায়। সেই রক্তের পিছু ধরে কিছুটা সামনে গেলে দেখা যায় বাচ্চাগুলো স্টিভকে মেরে কাঁটাতার দিয়ে বেঁধে রেখেছিল। স্টিভ প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল। ব্রেড তখন স্টিভকে নির্মমভাবে টর্চার করছিল। তার আর্তনাদে কেঁপে উঠছিল পুরো জায়গাটা। এই দৃশ্য দেখে দলের একজন ছেলে আর সহ্য করতে পারে না। সে এসে ব্রেডকে বাধা দেয়, তুই পাগল হয়ে যাচ্ছিস ব্রেড, অনেক হয়েছে, পুলিশ জানতে পারলে তোর পিছনে লাগবে। ব্রেড কটমট করে তাকিয়ে বলে, আমরা সবাই এই কাজের অংশীদার, এখন তোকেও তার শরীরে ছুরি বসাতে হবে। তার এই কথায় একে একে সবাই স্টিভকে নির্যাতন করতে শুরু করে। কেউ তার পেটে ছুরি চালায়, কেউ পিঠে, কেউ বা মুখে। এই সব নরকীয় দৃশ্য মোবাইলে ভিডিও করছিল পেজ নামের সেই মেয়েটি, যেন এটা তাদের খেলার মতো সাধারণ বিষয়। দূর থেকে এই ভয়াবহ দৃশ্য দেখছিল জেনি। সে আর সহ্য করতে পারছিল না। হঠাৎ তার মাথায় আসে একটা বুদ্ধি। সে ব্লুটুথের মাধ্যমে স্টিভের ফোনে কানেক্ট হয়ে পুলিশকে কল করার চেষ্টা করে, কিন্তু স্টিভের ফোন ছিল ব্রেডের কাছে। ফোন বেজে উঠতেই ব্রেড বুঝে যায় কেউ ব্লুটুথে কানেক্ট হয়েছে, অর্থাৎ জেনি এখানেই কোথাও আছে। সবাই মিলে তখন জেনিকে ধরতে তার পিছু নেয়। জেনি প্রাণপণে দৌড়াতে থাকে। এদিকে স্টিভ এই সুযোগে কোনো রকমে নিজেকে সেই কাঁটাতার থেকে মুক্ত করে ফেলে এবং পালাতে চেষ্টা করে। জেনি সামনে গিয়ে একটি পুরনো কেবিন দেখতে পায়। ভেতরে একটি ওয়াকিটকি দেখা যাচ্ছিল। তখন সে একটা কাঠি দিয়ে ওয়াকিটকিটি টানতে গিয়ে ফেলে দেয়। সেটি তখনই নষ্ট হয়ে যায়। ছেলে মেয়েগুলো ইতিমধ্যে কেবিনে এসে পড়ে। জেনি ততক্ষণে কেবিনের ছাদের উপর উঠে লুকিয়েছিল। এই সময়ে একজন ব্রেডেকে ফোন করে বলে স্টিভ তার জায়গায় নেই, সে পালিয়ে গেছে। এই কথা শুনে ছেলেমেয়েগুলো আবার স্টিভকে খুঁজতে বের হয়। অন্যদিকে স্টিভ কষ্ট করে তার গাড়ির কাছে পৌঁছে যায়। ছেলেমেয়েগুলো এসে পড়েছিল, তা দেখে স্টিভ তখন দৌড়ে পালাতে থাকে। আর তখনই তার সামনে এসে দাঁড়ায় জেনি। রক্তে ভেজা আহত অবস্থা স্টিভ তখন দাঁড়াতে পারছিল না। জেনি কোনোভাবে তাকে কাঁধে তুলে নেয় আর টেনে হিঁচড়ে নিয়ে যায় কাছের এক কেবিনের দিকে। এরপর দুজনে বাঁচার জন্য সেখানেই লুকিয়ে পড়ে। জেনি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু স্টিভের অবস্থা একেবারে শেষ পর্যায়ে। তার শরীর থেকে কালো রঙের রক্ত বের হচ্ছে। স্টিভ ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জেনি কাঁদতে কাঁদতে বলে, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। তখনই জেনির চোখে পড়ে স্টিভের পকেটের ভেতরে একটা আংটি উপর। এতে করে সে বুঝতে পারে স্টিভ তাকে প্রপোজ করার পরিকল্পনা করেছিল, কিন্তু নির্মম বাস্তবতায় সেটা আর হলো না। কিছু সময় পর ছেলেগুলো আবার কেবিনে এসে পড়ে, কিন্তু তারা ভেতরে ঢুকে দেখে কেউ নেই। আসলে জেনি ও স্টিভ তখন কেবিনের নিচে পানিতে লুকিয়েছিল। স্টিভ তখন অজ্ঞান হয়ে পড়েছিল। ওরা চলে গেলে জেনি স্টিভকে পানি থেকে টেনে তোলে। তার মুখে আতঙ্ক। স্টিভের শরীর ক্রমেই ঠান্ডা হয়ে আসছে। এভাবে চলতে থাকলে সে আর বেশিক্ষণ বাঁচবে না। জেনি স্টিভকে লুকিয়ে রেখে সাহায্যের খোঁজে দৌড়াতে থাকে, কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পায়ে লোহার ধারালো কিছু ঢুকে যায়। প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে। এই চিৎকার ছেলেগুলোর কানে পৌঁছে যায়। তারা আবার তার পিছু নেয়। জেনি খুব কষ্ট করে তার পা থেকে লোহাটা বের করে। তখনই সেখানে চলে আসে অ্যাডাম নামের সেই ছেলেটি। জেনি কাঁদতে কাঁদতে তাকে বলে, প্লিজ আমাকে সাহায্য করো, তোমার মার কাছে নিয়ে চলো। অ্যাডাম তাকে সঙ্গে নিয়ে যায়। কিছু দূর এগিয়ে গেলে ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ব্রেড ও তার গ্রুপ। জেনি অবাক হয়ে তাকিয়ে দেখে
অ্যাডামই ওদের লোক। একজন ছেলে তখন জেনিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। চোখ খুলে জেনি দেখে তাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশে নিথর স্টিভ, সে আর বেঁচে নেই। ব্রেড অ্যাডামের হাতে ম্যাচ দেয়, বলে আগুন ধরিয়ে দে, এবং পেজকে বলে তুই ভিডিও কর। অ্যাডাম কাঁপতে কাঁপতে আগুন ধরিয়ে দেয়। জেনি জীবন ভিক্ষা চায়, প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু ওরা কিছু শুনতে চায় না। এই ভয়ঙ্কর দৃশ্যকে তারা উপভোগ করে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গরমে দড়ি পুড়ে গেলে জেনি দৌড়ে পালিয়ে যায়। ব্রেড তখন জেনিকে হুমকি দেয়, যদি ফিরে না আসো আমি অ্যাডামকে আগুনে পুড়িয়ে মারব। জেনি থেমে দাঁড়ায়, তার চোখে জল, কিন্তু সে জানে আডাম তাদের দলের একজন। এর মধ্যেই ব্রেড অ্যাডামকে জ্যান্ত আগুনে জ্বালিয়ে দেয়। জেনি প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় জঙ্গলের গভীরে। সেখানে সে খুঁজে পায় পুরনো একটা ম্যাপ। হ্যাঁ, এই ম্যাপই তার বাঁচার শেষ চাবিকাঠি হতে পারে। কিন্তু ব্রেড ও তার দল খুব কাছেই চলে এসেছে। জেনি তখন একটা নোংরা পচা ডাস্টবিনের ভেতর লুকিয়ে পড়ে। পচা মাংস, ফেলে দেওয়া খাবার আর দুর্গন্ধে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ব্রেডরা এসে খোঁজে, কিন্তু কিছু না পেয়ে চলে যায়। জেনি তখন ডাস্টবিন থেকে বেরিয়ে আসে। এ যেন রক্তময়লা মিশ্রিত বিভৎস চেহারার জেনি। তখনও তার শরীর কাঁপছে, কিন্তু চোখে মুখে আত্মবিশ্বাস। সে ঠিক করেছে যেভাবেই হোক স্টিভকে হত্যার প্রতিশোধ নিবে। জঙ্গলে তাকে কাঠের সাহায্যে একটি ধারালো অস্ত্র বানায়। এরপর জেনিকে আমরা নতুন রূপে দেখতে পাই। ঠিক তখনই তাদের দলের এক ছেলে ওখানে এসে পড়ে। জেনি আর এক মুহূর্ত দেরি করে না, সোজা সেই ধারালো অস্ত্রটি তার শরীরে ঢুকিয়ে দেয়। সেকেন্ডের মধ্যেই ছেলেটি মারা যায়। জেনি এসব কোনো কিছুই করতে চায়নি, কিন্তু স্বর তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। রাত হয়ে যায়। পেজ আর বাকিরা ছেলেটির লাশ খুঁজে পায়। সবাই হতবাক, আফসোস করতে থাকে। তাদের দলের একজন বলে, আমরা যা করছি সেটা ঠিক না, আমি আর থাকব না। ব্রেড চিৎকার করে ওঠে, বলে এই ভিডিওতে আমরা সবাই আছি, সবাই দোষী। দুজন তখন তর্কে জড়ালে ব্রেড তাকে আঘাত করে মেরে ফেলে। ব্রেডের এই বর্বরতা দেখে পেজ ভয় পেয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেনি পৌঁছে যায় জঙ্গলের শেষ সীমায়। তার চোখে তখন শুধু বাঁচার ইচ্ছা। এক পর্যায়ে সে হঠাৎ এক গাড়ির সামনে এসে পড়ে। জেনি কাঁদতে কাঁদতে বলে, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আমাকে বাঁচান। লোকটি জানায় সে আসলে তার ছোট ভাইকে খুঁজতে এসেছে। আসলে তার ভাই ছিল ব্রেডের দলের এক সদস্য। লোকটি গাড়ি থেকে নামলে জেনি বিষয়টি বুঝতে পারে। সে তখন গাড়ি নিয়ে পালিয়ে যায়। কিছুটা পথ গাড়ি চালাতে চালাতে হঠাৎ পেজ তার সামনে চলে আসে। মনে হচ্ছে পেজ কিছু বলতে চায়, কিন্তু জেনি থামতে পারে না। সে গাড়ি দিয়ে সরাসরি ধাক্কা দেয় আর ছিটকে গিয়ে দূরে পড়ে যায়। এখানে জেনির থামার ইচ্ছা থাকলেও সে থামেনি, কারণ সে জানত পেজ কতটা ভয়ঙ্কর। এভাবেই অনেকটা সময় চলার পর জেনি ফাইনালি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে। সে তখন অনেকগুলো লোককে দেখতে পায় যারা পার্টি করছিল। সে তখন সাহায্যের আশায় তাদের দিকেই ছুটে যায়, কিন্তু জেনি এতটাই আহত ছিল যে সে তখনই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে, সে নিজেকে একটি রুমে দেখতে পায়। কিন্তু জেনি চারদিকটা দেখলেই সে বুঝতে পারে এটা ছিল সেই ব্রেডদের বাড়ি। মানে সেই এত কষ্ট করার পরেও এখনো বিপদমুক্ত নয়। ব্রেড তখন তার মাকে ফোন করে জানায় একজন মহিলা তার বন্ধুদেরকে মেরে আহত অবস্থায় এই জঙ্গল থেকে পালিয়ে গেছে। ব্রেডের মা বাবা তখন বুঝতে বাকি থাকে না জেনি ছিল সেই মেয়ে। জেনিও বিষয়টি বুঝতে পারে। সে তখন তাদের হাত থেকে বাঁচার জন্য বাথরুমে নিজেকে আটকে ফেলে। বেশ কিছুটা সময় যাওয়ার পর ব্রেডের মা বাবা সহ সবাই তখন সেই দরজাটি ভেঙে ফেলে। এরপর সেই বাথরুমের ভিতর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসে। অন্যদিকে আমরা ব্রেডকে দেখতে পাই। সে স্টিভের কাছ থেকে পাওয়া একটি চশমা তার চোখে দিয়ে আয়নার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এই রকমই রহস্যময় একটি সংকেত দিয়ে এই মুভিটি শেষ হয়। সবথেকে বড় প্রশ্ন হলো জেনির সাথে কি ঘটেছে। আপনারা যদি এই মুভির দ্বিতীয় পার্ট দেখতে চান, কমেন্ট করে অবশ্যই জানাবেন।